দীর্ঘ এক যুগ কাজ করার পর চাকরি হারিয়ে এক অভিনব প্রতিপদের পথ বেছে নিয়েছেন নজরুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় একটি কারখানায় চাকরি হারানো এই প্রোডাকশন কর্মকর্তা গত এক বছর পার করেছেন কারখানার সামনে দাঁড়িয়ে। প্রতিনিধি মাহমুদুল হাসানের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। গাজীপুরের কালিয়াকৈরের শফিপুর এলাকায় এই মাহমুদ ডেনিম লিমিটেড কারখানায় 2013 সাল থেকে প্রোডাকশন কর্মকর্তা হিসেবে কাজ করে আসছিলেন নজরুল ইসলাম। হঠাৎ 2024 সালের সেপ্টেম্বরে মাহমুদ ডেনিম কারখানা বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সকল শ্রমিকদের ছাঁটাই করা হয়। পরে সেখান থেকে নজরুল ইসলামেরও চাকরি চলে যায়। পরে কারখানা চালু হলেও চাকরি ফেরত পাননি তিনি। বাবা মারা গেলেন, আর কেউ নেই সংসারে, মায়া একা পড়ে যান, এই জন্য ছুটি নিয়েছিলাম। তারপরে তারা ম্যানেজমেন্ট অ্যালাউ করে না। 13 সালে চাকরি তো ভালোই চলতেছিল, তখন ভালোই চলছে। 13 সাল থেকে কোন সাল পর্যন্ত আপনি এখানে চাকরি করেছেন? 13 সাল থেকে এই তো কত বছর পর্যন্ত চাকরি করছি। এখনও চাকরি আছে আমার, চাকরি গেলে তো আমাকে ডিসচার্জের দিকে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী জানান, প্রায় এক বছর যাবৎ নজরুল ইসলামকে প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত কারখানার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। সময় দেখে দাঁড়াই থাকে, কিন্তু এর বিশেষ কারণ কি সেটা আমি আসলে কখনো খেয়াল করি না। কিন্তু সে অফিস টাইম এখানে দাঁড়াই থেকে মেনটেন করে। সকালে আসে, লাঞ্চে আবার সে বাড়ি যায়, আবার লাঞ্চের পরে আসে, এবং বিকালবেলা ফ্যাক্টরি শেষ হলে সে ব্যাক করে বাড়ি চলে যায়। এবং সেটা ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, সে এখানে দাঁড়ায়। বৃষ্টির ভিতর সে ছাতা দিয়ে দাঁড়ায় থাকে। আমি এইটুকু খেয়াল করছি, এর বেশি কিছু আসলে আমি জানি না। আসলে আমরা দেখি উনি প্রতিদিন অফিস টাইমে আসে এবং সারাদিনই এখানে থাকে, এবং সন্ধ্যা 6টার দিকে আর কি এখান থেকে যায়। উনি মনে করে যে মনে হয় আমি অফিসে এখানে করতেছি, কিন্তু আসলে তো ওনার ভিতরে যাওয়ার পারমিশন নাই। উনি কীভাবে যে এখানে এসে দাঁড়া থাকে এটা তো আমরা বলতে পারি না। উনি খাড়ায় থেকে আসে, সকাল 8টার দিকে আসে, আপনার 5টার দিকে চলে যায়। তবে এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কারখানার গেটে এক বছর যাবৎ দাঁড়িয়ে কাজে যোগদানের অপেক্ষায় থাকা নজরুলের জীবনের এই প্রান্তে মা এবং এক সন্তানের ব্যয়ভার কিভাবে নির্বাহ করছেন সে বিষয়ে হয়তো মানবিক হবে সংশ্লিষ্ট মহল, এ আশায় অপেক্ষা তার। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।